মণ্ডলীর সম্মানিত সদস্যগণ, মঞ্চে আসীন আছেন আমাদের পার্টির নেতৃবৃন্দ এবং এই মনু ছয়লেখটা কেন্দ্রের আমাদের তরুণ প্রার্থী কমরেড রাহুল দাস এবং আপনারা যারা বৃষ্টি ভিজে আরও নানা অসুবিধার মধ্য দিয়ে এই সভাকে সফল করার জন্য এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের সকলকে নমস্কার, খুলুমখা, বেগুনের পাত্তুতুরু, চিবাই এবং হাম্বাই। বন্ধুরা, আগামী 12 এপ্রিল চৈত্র মাসের 28 তারিখ আমাদের বহু সংগ্রামের ফসল এডিসির 10তম নির্বাচন। এই নির্বাচনের গুরুত্ব সম্পর্কে বলার অপেক্ষা রাখে না। আপনারা এমনিতেই অনেকে বৃষ্টি ভিজে এসেছেন এবং মেঘ খুব কালো, আরও বৃষ্টি হবে, বাড়িতে ফিরতে হবে। কাজেই আমি খুব লম্বা বক্তব্য রাখব না, কিছু জরুরি কথা এই নির্বাচনকে নিয়ে এখানে বলতে চাই, না হলে এত কষ্ট করে এখানে এসেছেন সেই কষ্ট লাঘব হবে না। এডিসি নির্বাচন তার গুরুত্ব সম্পর্কে আমার আগের বক্তারা বলেছেন এবং সঙ্গত কারণে যে রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ, মানুষের দৈনন্দিন জীবনের সুখ সুবিধা, যেগুলো আজকে ত্রিপুরাজ্যের যারা শাসক দল, শাসক জোট, ভারতীয় জনতা পার্টি এবং বিজেপি, এই বিজেপি এবং ত্রিপুরা মথা, তারা উভয়ই বলেছিল, কিন্তু আজকে গত 8 বছরে ত্রিপুরাজ্যের রাজ্য শাসনে এবং ত্রিপুরা মথা দ্বারা গত 5 বছরে এডিসির শাসনে এটা সম্পূর্ণ অনুপস্থিত। এটাই তো না, এটাই তো না। হ্যাঁ, তুমি আনো কেন দিদি। তো স্বাভাবিকভাবেই রাস্তাঘাট, পানীয় জল, বিদ্যুৎ, চাকরি, এই কথাগুলো অনিবার্যভাবে এসেছে অত্যন্ত সঙ্গত কারণে। এবং এই যে এখন চৈত্র মাস, এই সময়েতে প্রচণ্ড অভাব। অতীতে যখন ত্রিপুরাজ্যের মধ্যে এই বিজেপি এবং মথা, তারা উভয়ে সিঙ্গেল ইঞ্জিনের সরকার, সিঙ্গেল ইঞ্জিন বললে হয়তো একটু কম মানে বুঝতে অসুবিধা হবে। এখন বাড়িঘরেও সাবমার্সিবল অর্থাৎ কুয়া থেকে বা নলকূপ থেকে আমরা ওই মোটর দিয়ে জল তুলি। আমাদের মায়েরা, বোনেরা তারাও জানেন, 1 গোড়া মোটর যদি হয় জল কম উঠে, 2 গোড়া মোটর যদি হয়
আরও বেশি ওঠে, 3 গোড়া মোটর হলে পরে তো আরও উঠবেই। তো বিজেপি মথা সরকার মানে হলো ট্রিপল ইঞ্জিন বা 3 ঘোড়া সরকার। বামফ্রন্ট সরকারের চাইতে বেশি চাকরি হবে, বেশি কাজ হবে, বেতন বেশি হবে, সব কিছু বেশি বেশি হবে। কিন্তু বন্ধুরা, চৈত্র মাস চলছে, প্রচণ্ড অভাব। আপনারা যারা এই এলাকা, এই মনোছলেন্টার মানুষ, এখানে কমরেড নিরুৎ সাহা বলেছেন যে গত 5 বছর 8 বছর এখানে মনোব্লক বিজেপি এবং মথা নেতারা রাত হয় না, ব্লকে টাকা আসে না এরকম না, ব্লকে টাকা আসে, হয়তো আগের মতো আসে না, কিন্তু সেই টাকা কোথায় যায়? এই চৈত্র মাসে সারা ত্রিপুরা রাজ্যের মধ্যে, গোটা এডিসি এলাকার মধ্যে কোথাও 1 মিনিটের কাজ নেই। এর আগে 6-7 মাস আগে যে কাজকর্ম করেছে বহু জায়গাতে তার কোনো পেমেন্ট নেই। স্বাভাবিক, নির্বাচন যখন এসেছে এই কথাগুলো উঠবে, এটা আসতে বাধ্য। কিন্তু আমি যেটা বলতে চাই, এডিসি মানে শুধু কিছু রেগার কাজ, কিছু জল, কিছু কল, কিছু চাকরি, তা নয়। এটা তো আছে, এডিসি তার চেয়েও বড় উদ্দেশ্যে করা হয়েছে। সে উদ্দেশ্যটা কি? এই ত্রিপুরাজ্যের 1/3 জনসংখ্যা, এখন প্রায় ত্রিপুরাজ্যের জনসংখ্যা 43-44 লাখ। তার 1/3 মানে 3 ভাগের 1 ভাগ, প্রায় 14 থেকে 15 লাখ তারা ট্রাইবেল। সংখ্যার বিচারে আজকে তারা সংখ্যালঘু, কিন্তু এককালে তারা সংখ্যাগরিষ্ঠ ছিল। আর এই ত্রিপুরীরা, ট্রাইবেলরা, তারা শাসিত হয়েছিল 1400 বছর ত্রিপুরাজ্যের মহারাজাদের দ্বারা। 184 জন রাজা 1400 বছর ত্রিপুরাজ্যে এই মহারাজাদের রাজত্ব। বিভিন্ন সময়েতে বাইরের শত্রু দ্বারা আক্রান্ত হলেও কখনো এখানে অন্য এখানকার শাসন ব্যবস্থা সারখার হয়েছে এই রেকর্ড নেই। তাহলে সেই জাতি শিক্ষায়, দীক্ষায়, অর্থনৈতিক ক্ষেত্রেতে, সামাজিক ক্ষেত্রেতে, এটা এই ভারতবর্ষের মধ্যে, সারা পৃথিবীর মধ্যে না হলেও অন্যতম একটা উন্নত জাতি হিসাবে মাথা তুলে দাঁড়ানোর কথা আরো বহু আগে। কিন্তু কি দেখা গেছে, 1949 ইংরাজিতে যখন এই ত্রিপুরাজ্য ভারতবর্ষের সাথে যোগদান করে, এই ত্রিপুরাজ্যের মধ্যে তখনও ট্রাইবেলরা সংখ্যাগরিষ্ঠ, কিন্তু সেই ট্রাইবেলদের 99 ভাগ অশিক্ষিত। মাইক